हेलो फ्रेंड्स, अंगना स्टाडी सेंटर सबाइके स्वागतम। आज के आमादेर नवम श्रेणीर पाठ्यक्रमेर जे चैप्टारटी आछे सामान्तरिकेर धर्म प्रपार्टिज अफ पैरेलग्राम सेटी निये आमरा आलोचना करब। ताहले आमरा क्लासटी स्टार्ट करी। देखो এই ক্লাসটিকে আমরা দুটি পার্টে ভাগ করেছি। ক্লাস 9 সামান্তরিকের ধর্ম প্রপার্টিজ অফ প্যারাগ্রাফ। ঠিক আছে, পার্ট 1। ওকে, এই চ্যাপ্টারটি থেকে বেশ কিছু আমরা সামান্তরিকের ধর্ম শিখব। সামান্তরিক কাকে বলে, তাকে নিয়ে অনেক উপপাদ্য হয়, সেগুলি আমরা শিখব। সুতরাং মনোযোগ সহকারে এই চ্যাপ্টারটি তোমরা ফলো করো। ওকে, দেখো আমাদের কি কি আছে। প্রথমেই আমরা জানবো সামান্তরিক কাকে বলে। সামান্তরিক হচ্ছে একটা চতুর্ভুজ যার একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। ঠিক আছে, সামান্তরিক একটি চতুর্ভুজ যার একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। ঠিক আছে, ওকে। তাহলে আমার সমান্তরিক কিরকম দেখতে হয় দেখো। এই একটা বাহু, এই একটা বাহু, এই বাহুটা সমান্তরাল, এখানে একটা বাহু হবে, হলো এই বাহুটা, আর নাম দিলাম এবি সিডি। তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, তাহলে আমরা একে সামান্তরিক বলবো। ওকে, বোঝা গেল। এবার আমরা একটা জিনিস শিখে নেব। বলছে এই সামান্তরিকটার সন্নিহিত বাহুগুলি, মানে সন্নিহিত বাহু বলতে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এইগুলোকে সন্নিহিত বাহু বলা হয়। ঠিক আছে, এই সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য যদি সমান হয়, দৈর্ঘ্য যদি সমান হয় বলতে আমাদের ছবিটা কিরকম হবে, এইটা সমান এটাই হবে, আর এইটা সমান এটা হবে। এটা দেখো এ বি সি ডি, এদের সন্নিহিত বাহুগুলি পরস্পর সমান। ঠিক আছে, তাহলে একে আমরা কি বলবো, রম্বস। তাহলে যে সামান্তরিকের সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। ওকে, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে তখন সামান্তরিকটাকে কি বলবো, তখন সামান্তরিকটিকে আয়তকার চিত্র বলবো। কেন বলতো, মানে তখন চিত্রটা এরকম হয়ে যাবে। ঠিক আছে,
এ বি সি ডি, মানে এটা আয়তক্ষেত্র হয়ে যাবে। কেন 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের চারটি কোণই 90 ডিগ্রি, এই জন্য একে আয়তকার চিত্র হয়ে যাবে। ঠিক আছে, আবার রম্বসের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, রম্বসের সন্নিহিত বাহুগুলি সবসময় সমান হয় তো, তাহলে এই বাহুটা এরকম লম্ব হয়ে যাবে, এই বাহুটা এইরকম লম্ব হয়ে যাবে, এই বাহুটা এরকম হয়ে যাবে, মানে চারটে বাহুই সমান হয়ে যাবে, তাহলে তখন সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আমাদের বেসিক কনসেপ্ট। তাহলে এইগুলো থেকে আমরা কি শিখতে পারলাম? প্রতিটি বর্গাকার চিত্রই আয়তকার চিত্র এবং রম্বস। ঠিক আছে, বর্গাকার চিত্রই আয়তকার চিত্র এবং রম্বস। শর্ট কোশ্চেন আসবে কিন্তু এগুলো। 2 নম্বর কি জানলাম? বর্গাকার চিত্র আয়তকার কেন বলছে? কারণ প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আর রম্বস কেন বলছে? সন্নিহিত বাহুগুলি পরস্পর সমান, এটা বলা যায়। আর প্রতিটি আয়তকার চিত্র, বর্গাকার চিত্র ও রম্বসই সামান্তরিক। প্রতিটি আয়তকার চিত্র, বর্গাকার চিত্র এবং রম্বসই হলো সামান্তরিক। সামান্তরিক। ওকে, এটা গেল আমাদের 2 নম্বর। 3 নম্বর দেখো, 3 নম্বর আমরা কি পাচ্ছি? প্রতিটি সামান্তরিকই আমার আয়তকার চিত্র, প্রতিটি সামান্তরিক আয়তকার চিত্র। ঠিক আছে, এই 3টে সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখব যে কাইট কাকে বলে। বলছে যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহু সমান এবং বাকি জোড়া সন্নিহিত বাহু সমান। এক জোড়া সন্নিহিত বাহু সমান এবং বাকি দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে আমরা কাইট বলবো। ঠিক আছে, তাহলে কাইট কিরকম দেখতে হয় দেখো। কাইট হচ্ছে এটা সন্নিহিত বাহু, এই দুটো বাহু পরস্পর সমান, আবার এইটা একটা এই দুটো সন্নিহিত বাহু, এই দুটো বাহু পরস্পর সমান। ঠিক আছে, তাহলে এ বি সি ডি আমরা নাম দিলাম, এটাকে কাইট বলে। বোঝা গেল? এবার দেখো, আমরা একটা ছবির মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি।
এটা কি ট্রাপিজিয়াম, তাই তো? এটাকে ট্রাপিজিয়াম বলবো তো। এবার এখান থেকে যদি এই তির্যক বাহুগুলি সমান্তরাল হয়, তাহলে আমার কি হবে সেটা একটু আগেই করালাম, সমান্তরিক হলো। এবার তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান যদি হয়, তাহলে আমি সেটা কি লিখব? মানে এইটা সমান, এটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হলো। এবার দেখো এই সামান্তরিক থেকে একটি কোণ যদি সমকোণ কোণ 90 ডিগ্রি হয়, তাহলে সেটি আমি আয়তক্ষেত্র পাবো। ঠিক আছে। এবার আয়তক্ষেত্র থেকে কি পাবো? দেখো, একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, সন্নিহিত বাহু সমান যদি হয়, সেক্ষেত্রে আমি বর্গক্ষেত্র পাবো। এটা হলো বর্গক্ষেত্র, ঠিক আছে। এরপর কি? এবার দেখো, আমার মনে করো এইখানে একটা এইরকম এটা একটা চতুর্ভুজ বলা যায়, 4টি বাহু। তাহলে এই চতুর্ভুজটা থেকে আমার এই ট্রাপিজিয়ামটাকে বলতে গেলে আমাকে কি বলতে হবে? যে একজোড়া বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল। বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল, তাই তো? তাহলে সেটা ট্রাপিজিয়াম হবে। এবার এই চতুর্ভুজটা থেকে দুটি সন্নিহিত বাহু সমান ও অপর দুটি সন্নিহিত বাহু সমান। তাহলে সেটা আমরা কি হবে? আমি একটু আগে এঁকে দেখালাম, কাইট, তাই তো? কাইট হয়ে গেল। এবার কাইট থেকে যদি চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে আমাদের কি হবে? এইরকম এই 4টে বাহুই সমান, ঠিক আছে? তাহলে এটাকে আমরা রম্বস বলবো। বুঝা গেল? এবার দেখো, আমরা আগেতেই রম্বসের সাথে সামান্তরিকের একটা সূত্র পেয়েছি।
এবার সামান্তরিক থেকে আমার রম্বসে করতে গেলে কি করতে হবে? একজোড়া একজোড়া বিপরীত একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। তাই তো? এবার রম্বস থেকে আমরা বর্গক্ষেত্র কি করে পাবো? রম্বস থেকে বর্গক্ষেত্র পেতে গেলে আমাকে একটি কোণকে সমকোণ হতে হবে। একটি কোণ 90 ডিগ্রি। এক সমকোণ মানে 90 ডিগ্রি আমরা জানি। তাহলে দেখো, এই চিত্রটা মোটামুটি মনে রাখলে তোমাদের সব মানে চতুর্ভুজের সম্পর্কে একটা ছোট আইডিয়া হয়ে থাকবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। হলো? এবার ধরো এ বি সি আর ডি একটা সমান্তরিক। ঠিক আছে, এর এই যে সমান্তরিকটা, এই বাহুগুলো সমান্তরাল, তাই তো? তাহলে এডি সমান্তরাল বিসি, আবার ডিসি সমান্তরাল এবি, এটা আমরা বলি তো। এবার এই কোণটা পরস্পর সমান হয়। কোণ ডিএসি সমান কোণ ডিসিবি, আবার এই কোণটাও পরস্পর সমান হয়। কোণ এডিসি সমান কোণ এবিসি। তাহলে এই কোণগুলো সমান। ঠিক আছে, তাহলে এবার আমরা বলতেই পারি এবি সমান ডিসি, দৈর্ঘ্যগুলো সমান, আর এডি সমান হচ্ছে বিসি। হলো? তাহলে এর থেকে আমরা কি বলতে পারি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি ও কোণগুলি, বিপরীত কোণগুলি পরস্পর সমান। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর দেখো আর একটা সূত্র আছে। এই সামান্তরিকের যদি একটা কর্ণ আঁকা হয়, তাহলে এই কর্ণটা সামান্তরিকটাকে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করে। সামান্তরিকের একটি কর্ণ সমান্তরিকটিকে
দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। হলো। এবার দেখো আমরা এবার চলে যাব উপপাদ্যে। উপপাদ্য উপপাদ্য আমাদের কি বলছে, ওই যে কোনো সমান্তরিকে প্রতিটি কর্ণ সমান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে এবং বিপরীত বাহুগুলি সমান, বিপরীত কোণগুলি সমান। এটা আমাদের প্রমাণ করতে হবে। কর্ণ দুটি সমান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে। এটা 1 নম্বর প্রমাণ করতে হবে। 2 নম্বর হচ্ছে বিপরীত বাহুগুলি বাহু ও বিপরীত কোণগুলি সমান। ওকে, তাহলে আমরা কিভাবে প্রমাণ করব দেখো। এবিসিডি আমরা একটা সমান্তরিক এঁকে নিয়েছি অলরেডি। এবিসিডি সমান্তরিক এঁকে নিয়েছি, যার এসি কর্ণ। তাহলে এবিসিডি সমান্তরিকের এসি কর্ণ আঁকলাম। এবার দেখো এখান থেকে কর্ণটা আমার দুটো ত্রিভুজ তৈরি করেছে, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পেলাম। এইটার এই দুটো ত্রিভুজ পেলাম। এবার সমান্তরিকের এই দুটো বাহু সমান্তরাল, আর সমান্তরাল বাহু দুটি ছেদক। এটা তাহলে এই কোণটা সমান এই কোণটা, মানে এই দুটো একান্তর কোণ বলে, এটা সবাই জানো। যেহেতু তাহলে কোণ এসিডি সমান একান্তর কোণ সিএবি। যেহেতু আমরা কি লিখতে পারি, এবি সমান্তরাল ডিসি, ঠিক আছে। এডি সমান্তরাল সরি এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি, আর এসি হচ্ছে ছেদক। এটা বোঝা গেল। তাহলে এটা আমরা পেলাম 1 নম্বর। এবার দেখো দ্বিতীয় নম্বর আমরা কি লিখতে পারি, এই কোণটা সমান এই কোণটা, কারণ এই দুটো বাহু সমান্তরাল এসি ছেদক। কোণ এসিবি সমান একান্তর কোণ সিএডি। যেহেতু এডি
সমান্তরাল বিসি, এসি হলো ছেদক। হলো, এটা আমি 2 নম্বর দিলাম। আর এই এডিসি এবিসি ত্রিভুজের সাধারণ বাহু কি? এসি। এসি হলো ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি এর সাধারণ বাহু। এটা হলো আমার 3 নম্বর। তাহলে এখান থেকে লিখে যায় ত্রিভুজ এডিসি সর্বসম ত্রিভুজ এবিসি, এই দুটো ত্রিভুজ সর্বসম হলো। 1 নম্বর প্রমাণটা আমার হয়ে গেল। ঠিক আছে, প্রুফ হয়ে গেল। এবার আমাদের কি বলেছে? বিপরীত বাহুগুলি পরস্পর সমান। তাহলে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়, এটাকে যদি ভাঁজ করে উল্টে দাও, এবি আর ডিসি অনুরূপ বাহু, এবি ও ডিসি, এবং এইটার উপর পড়বে, মানে এডি বাহুটা সিবি বাহুর অনুরূপ বাহু হবে, এডি ও বিসি অনুরূপ বাহু। হলো, তাহলে এবি সমান ডিসি ও এডি সমান বিসি। তাহলে আমাদের 2 নম্বর প্রমাণের একটা অংশ হলো প্রমাণ। এবারে বলেছে বিপরীত কোণগুলি পরস্পর সমান, তাই তো? তাহলে এবিসি আর এডিসি এই দুটো তো আমার মানে অনুরূপ কোণ সর্বসম ত্রিভুজের। আবার এবার দেখো কোণ এবিসি সমান অনুরূপ কোণ এডিসি, সর্বসম যেহেতু ত্রিভুজ দুটো, তাহলে এই দুটো বিপরীত কোণ সমান হলো। এবার দেখো 1 আর 2 নম্বর থেকে আমরা পেয়েছিলাম কোণ এসিডি প্লাস, মানে যোগ করছি এসিডি আর এসিবি, এসিডি আর এসিবি সমান একান্তর কোণ সিএবি প্লাস একান্তর কোণ সিএডি। এটা তাহলে কি? কোণ ডিএবি সমান কোণ ডিসিবি। ঠিক আছে, তাহলে আমাদের কোণগুলো সমান হয়ে গেল, বাহুগুলোও সমান হয়ে গেল, আর দুটো সর্বসম ত্রিভুজে আমরা ভাগ করলাম। তাহলে এই প্রমাণটা আমাদের হয়ে গেল। এটা একটা উপপাদ্য। এবারে উপপাদ্য নাম্বার 2। উপপাদ্য 2 কি বলছে? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবো? দেখো, আমি এখান থেকে এখানে অবধি আরেকটা কর্ণ ইয়ে করে দিলাম, এই যেখানে ছেদ করলো সেটা আমি ওর নাম দিলাম। ঠিক আছে, এবার দেখো
এই সামান্তরিকের কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে। আমাদের কি প্রমাণ করতে হবে তাহলে? এও সমান ওসি এবং ডিও সমান ওবি, তাই তো? সমদ্বিখণ্ডিত করেছে মানে অর্ধেক করেছে। এই ডিও সমান ওবি আর এও সমান ওসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, প্রমাণটা কিভাবে করব? ত্রিভুজ এওডি, ত্রিভুজ এওডি মানে এই ত্রিভুজটার এই ত্রিভুজটা আমরা ধরছি, ও ত্রিভুজ বিওসি থেকে পাই। দেখো এই বাহুটা সমান এই বাহুটা আমরা আগেই প্রমাণ করেছি, এডি সমান বিসি, অনুরূপ বাহু। হলো, এটা 1 নম্বর। এবার এই কোণটা সমান এই কোণটা, একান্তর কোণ, কোণ বিসি এ সমান একান্তর কোণ সিএডি। 2 নম্বর পেলাম। ঠিক আছে, এটা একান্তর কেন পেলাম? এডি সমান্তরাল বিসি আর এসি ছেদক। ঠিক আছে, তাহলে দেখো এডিবি, কোণ এডিবি সমান একান্তর কোণ ডিবিসি, তাই তো? তাহলে দেখো আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারি। অতএব ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওসি, তাই তো? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই রেসপেক্টে, তাই তো? এই দুটো অ্যাঙ্গেল, এই যে সাইড। তাহলে যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম হলো, তাহলে ডিও সমান ওবি, অনুরূপ বাহু। অতএব ডিও সমান ও বি, আবার এও সমান ওসি, অনুরূপ বাহু সমান ওসি, অনুরূপ বাহু। ঠিক আছে, উপপাদ্যগুলো ভালো করে মনে রাখবে, এগুলি থেকে অঙ্ক পড়ে। এবার দেখো এই উপপাদ্যটারই একটা প্রয়োগ আমরা দেখে নেব। ঠিক আছে, কিরকম হচ্ছে। এক বলেছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। প্রমাণ করো, প্রমাণ করো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটা রম্বস এঁকে নেব। রম্বস এঁকে নিলাম, পি কিউ আর এস আমরা নাম দিলাম। এবার এই একটা কর্ণ, এই একটা কর্ণ আঁকলাম, ধরি ও বিন্দুতে ছেদ করব।
ঠিক আছে। আচ্ছা, এটা হবে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, মানে এই কোণটা হবে 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমরা রম্বসে পিকিউ আর এস রম্বসের থেকে কি পাই? পিকিউ সমান কি পিএস, এটা পাই, আর কিউ আর সমান আর এস, এই দুটো লিখতে পারি রম্বসটা থেকে। আর এখান থেকে আর একটা লিখতে পারি, আগের উপপাদ্য থেকে আমরা কি শিখেছি? পিও সমান ও আর ও কিউ সমান ও এস, যেহেতু সামান্তরিকের কর্ণ দ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা লেখা যেতে পারে, হলো তো? এবার পিও কিউ, ত্রিভুজ পিও কিউ ও ত্রিভুজ আর ও এস, এই ত্রিভুজ দুটি ক্ষেত্রে আমরা কি পাই দেখো। ও কিউ সমান ও এস, ও কিউ সমান ও এস, এটা এক নম্বর। আবার এই দুটি সমান্তরাল বাহু, ছেদক হচ্ছে কিউ এস, তাহলে এই কোণটা একান্তর, এইটা কোণ পি কিউ এস সমান কোণ আর এস কিউ, একান্তর কোণ, যেহেতু পি কিউ সমান্তরাল আর এস। ঠিক আছে, আর এস, কিউ এস হচ্ছে ভেদক, হলো। তেমনি ভাবে এই কোণটা আমরা একান্তর লিখতে পারবো, কোণ পি আর এস সমান কোণ আর পি কিউ, তাহলে আগেরটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে এই ত্রিভুজটা সর্বসময়, এই ত্রিভুজটা, তাহলে ত্রিভুজ পি ও কিউ সর্বসম ত্রিভুজ কোণ আর ও এস, আমরা সর্বসম পেয়ে গেলাম। তাহলে আমার এই কোণটা সমান এই কোণটা অনুরূপ কোণ, অতএব কোণ আর ও এস সমান কোণ পি ও কিউ, হলো। অনুরূপ কোণ সর্বসম ত্রিভুজের, হয়ে গেল। এবারে পিও কিউ, মানে পি ও কিউ এইটা প্লাস অনুরূপ আর ও এস, অনুরূপ কোণ এটা পেলাম। এবার দেখো কোণ পিও কিউ প্লাস কোণ পিও এস সমান 180 ডিগ্রি, কারণ একই সরলরেখার সরল কোণ, হলো। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি 2 কোণ পিও এস সমান 180 ডিগ্রি বা কোণ পিও এস সমান 90 ডিগ্রি। পিও এস 90 ডিগ্রি হলে এটাও পিও এস 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও 90 ডিগ্রি হবে, এটার বিপরীত কোণ এটাও 90 ডিগ্রি হবে, আর এটার বিপরীত কোণ এটাও 90 ডিগ্রি হবে, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। খুব ঠিক আছে। দেখো
এবার একটা ছোট অঙ্ক তোমাদের যদি দেয়, একটা সামান্তরিক দিয়েছে, ঠিক আছে, পি কিউ আর এস। এবার পি কোণটার মান দিয়েছে 102 ডিগ্রি। তাহলে বলেছে পি কিউ অপর কোণগুলির মান, এই কোণগুলির মান তোমাকে নির্ণয় করতে দিয়েছে, কত হবে। ঠিক আছে, কোণ এস পি কিউ সমান 102 ডিগ্রি দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার তাহলে 102 ডিগ্রি দিয়ে দিল, এস পি কিউ সমান 102 ডিগ্রি দিল, তাহলে এস আর কিউ সমানও 102 ডিগ্রি, বিপরীত কোণগুলি সমান হয়। অতএব কিউ আর এস সমান 102 ডিগ্রি, এটাও 102 ডিগ্রি হলো। ঠিক আছে, এবার এস পি কিউ প্লাস পি এস আর, সমান্তরাল বাহু, সমান্তরাল বাহুর এই দুটো কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, এটা আমরা জানি। কোণ আর এস পি প্লাস কোণ কিউপিএস সমান 180 ডিগ্রি। এবারে পি এর মানটা কত দিয়েছে, 102 ডিগ্রি, তাহলে অতএব কোণ আর এস পি সমান কত, 180 মাইনাস 102 সমান 78 ডিগ্রি। তাহলে আর এস পি মানে এই কোণটা আমার 78 হলো, তাহলে বিপরীত কোণটা 78 হবে। অতএব কোণ পি কিউ আর সমান 78 ডিগ্রি। এই চারটে কোণের মান আমাদের পেয়ে গেল। তো যে অঙ্ক এরকম অঙ্ক পড়ে, অঙ্ক দিয়েছে দেখো, একটি আয়তক্ষেত্র এবিসিডি বলছে যাদের কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে যায়। ঠিক আছে, এবার ও এ বি এই কোণটা সমান 32 দিয়েছে, তাহলে ও বিসি সমান কত, এই কোণটা সমান কত আমাকে নির্ণয় করতে দিয়েছে। তাহলে দেখো, আমরা তো জানি পরস্পর সমদ্বিখণ্ডিত করে কর্ণগুলি, এও সমান ও সি সমান ডিও সমান ও বি, তাই তো আয়তক্ষেত্রের এটাই নিয়ম। আর এ ও বি ত্রিভুজ এ ও বি, এই দুটো বাহু তো ও বি আর এ ও যেহেতু সমান, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয়, এই যে বি কোণটা আমার কত হবে, বি কোণটা কত হবে, 32 ডিগ্রি হবে, কারণ সমান দুটি বাহুর সংলগ্ন কোণগুলি একই হয়। তাহলে কোণ ও বি এ সমান 32 ডিগ্রি। এবার দেখো, তাহলে ওবিসি সমান কত, যেহেতু আয়তক্ষেত্র এই টোটাল কোণটা তো আমার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কোণ ওবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 32 সমান হচ্ছে 58 ডিগ্রি। এইবার আমাদের করতে হবে। ঠিক আছে, এবিসিডি একটা সামান্তরিক দিয়েছে, এর পরিসীমা বলছে, এর পরিসীমা 40 সেমি। ঠিক আছে, আর
এবি বাহুর দৈর্ঘ্য বলছে এবি সমান 12 সেমি। ঠিক আছে, তাহলে সামান্তরিকের প্রতি বাহুর দৈর্ঘ্য কত? খুব সোজা কোশ্চেন। আমরা একটু আগে প্রমাণ করলাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল হয়। তাহলে দেখো, এডি প্লাস বিসি সমান আমি কি লিখতে পারি? এডি প্লাস বিসি সমান পরিসীমা মাইনাস 2 গণিত এবি। 2 গণিত এবি কেন লিখলাম? যেহেতু এবি সমান আমার ডিসি, তাই তো? তাহলে পরিসীমা থেকে এই দুটি বাহুর দৈর্ঘ্য বাদ দিয়ে দিলেই আমার এই দুটো বাহুর দৈর্ঘ্য চলে আসবে। বা এইটাকে আমি 2AD লিখতে পারি সমান 40 মাইনাস 2 ইন্টু 12 সমান 40 মাইনাস 24 সমান কত? 6 বা এডি সমান 16/2 সমান 8 সেমি, সমানই হচ্ছে বিসি। হলো? একটি রম্বস যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দিয়েছে 24 আর 18 সেমি, রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, ABCD আমার রম্বসটা ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবার দেখো আমার প্রদত্ত কি দিয়েছে। এই বাহুটা আমি ধরি 24 সেমি, এসি সমান 24 সেমি আর বিডি সমান কত সেমি? 18 সেমি আমাকে দিয়ে দিয়েছে। তাহলে আমার রম্বসের প্রত্যেকটা বাহু সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এসি সমান যদি আমার 24 হয়, এও সমান আমি কত লিখতে পারবো? 24/2 সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে 12 সেমি। আবার এও পেলাম। ওবি সমান আমি কত লিখতে পারি? 18/2 সমান 9 সেমি। হলো? এবার আমি যদি এই ত্রিভুজটা নিই, এওবি সমকোণী ত্রিভুজ একটা, এইটা আমার এওটা 12 সেমি আর এটা হচ্ছে ওবিটা 9 সেমি। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাই? এবি সমান √, ভূমি স্কোয়ার মানে 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার সমান 144 প্লাস 81 √, 4 5 8 12 225 মানে 15 সেমি এবি সমান। তাহলে ডিসি সমানও, তাহলে ডিসি সমানও আমার 15 সেমি হবে, আবার বিসি সমানও 15 সেমি হবে, আবার এডি সমানও 15 সেমি হবে, কারণ রম্বসের প্রত্যেকটি বাহু সমান। বলছে
এবিসিডি একটা সমান্তরিক, ঠিক আছে। কোণ এর সমদ্বিখণ্ডক ডিসি বাহুকে পি বিন্দুতে ছেদ করে, আর কোণ সি এর সমদ্বিখণ্ডক এবি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। তাহলে প্রমাণ করো PAQC একটি সমান্তরিক। PAQC একটি সমান্তরিক। দেখো আমরা এই সমান্তরিকটাকে কিভাবে করতে পারি, যেহেতু এসি সমান্তরাল এ বি আর পি এ ছেদক, তাহলে কোণ এ পি ডি সমান এপিডি সমান পিএ কিউ, একান্তর কোণ। পেলাম এই কোণটা সমান এই কোণটা আমার প্রমাণ হলো, ঠিক আছে। এবারে কোণ পিএ কিউ কোণ পি এ কিউ সমান হাফ ডিএবি, কারণ সমদ্বিখণ্ডিত করেছে বলছে। আর লিখে দিই, যেহেতু এপি কোণ ডিএ বি এর সমদ্বিখণ্ডক, এবার এটা সমান কি লেখা যায়, হাফ ডিএবি সমান কি, এই সমান্তরিকটার ডিএবি সমান ডিসিবি লেখা যায়। এবার হাফ ডিসিবি, হাফ অফ ডিসিবি সমান এইটা ডিসি কিউ সমান হাফ কোণ হাফ ডিসিবি মানে কোণ পিসি কিউ লেখাই যায়, কারণ কিউসি হলো বি কোণ বিসিডি এর সমদ্বিখণ্ডক, তাই তো। তাহলে পি এ কিউ মানে এই কোণটা সমান পিসি কিউ এই কোণটা, বিপরীত কোণগুলি সমান, সমান্তরিকের একটা ধর্ম আমরা পেয়ে গেলাম। এখানে দেখো পিএ ও সি কিউ কে ডিসি রেখাংশ ছেদ করার অনুরূপ কোণগুলি সমান হবে, তাই তো। অতএব পিএ সমান্তরাল সি কিউ, ঠিক আছে। আবার এ কিউ সমান পিসি হবে, এ কিউ সমান পিসি, আবার
এ কিউ সমান্তরাল পিসি হবে, কারণ সামান্তরিকের বিপরীত বাহু এবি ও ডিসি সমান্তরাল, এবি আর ডিসি সমান্তরাল। তাহলে দেখো এই সামান্তরিকটার পিএ আর সি কিউ সমান্তরাল, প্লাস এ কিউ আর এটা সমান্তরাল, প্লাস এই কোণগুলো সমান, বিপরীত কোণগুলো সমান। তাহলে অতএব পি এ কিউ সি একটি সমান্তরিক হলো। প্রমাণ করো দুটি সমান্তরাল সরলরেখা ও তাদের একটি ছেদকের অন্তর্ভুক্ত অন্তঃকোণগুলি গুলির সমদ্বিখণ্ডকগুলি একটি আয়তকার চিত্র গঠন করে। ওকে, দেখো এটা আমরা কিভাবে প্রমাণ করব। আমি প্রথমে দুটো সমান্তরাল সরলরেখা এঁকে নিলাম, এবি আর সিডি। ঠিক আছে, দুটি সমান্তরাল আমি সরলরেখা এঁকে নিয়েছি। তাদের বলছে একটি ছেদক, একটা ছেদক আঁকলাম পি কিউ, যেটা এবি বিন্দুকে ই বিন্দুতে ছেদ করলো আর সিডি বাহুকে এফ বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, এবার বলেছি অন্তঃকোণ, ছেদকে অন্তর্ভুক্ত অন্তঃকোণ। এটা ধরি জি, এগুলি অন্তঃকোণের অন্তঃকোণ। ঠিক আছে, এই সমদ্বিখণ্ডকগুলো একটা মানে তোমার ইয়ে করেছে। এবার তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? EHFG একটি আয়তক্ষেত্র। দেখো তাহলে প্রমাণটা হবে এইএফ একান্তর হচ্ছে ইএফডি, তাই তো? কোণ এইএফ সমান কোণ ইএফডি। কেন? কারণ এবি সমান্তরাল সিডি আর পি কিউ ভেদক। হলো? এবার এইএফ সমান আমি কি লিখতে পারি? এইএফ সমান হাফ, এটা যেহেতু সমদ্বিখণ্ডক সেহেতু হাফ এইচইএফ
তাই তো? আবার এটা সমানও আমরা লিখতে পারি হাফ হাফ জি হাফ ইএফজি ইএফজি, হ্যাঁ হাফ কোণ ইএফজি, তাই তো? তাহলে এখান থেকে কি লিখতে পারি, এইচ ই এফ সমান ই এফ জি হলো। তাহলে এটা সমান এটা, কিন্তু এরা একান্তর কোণ। অতএব ইএইচ সমান্তরাল এফ জি, এটা একটা বেরোলো। তাহলে অতএব ই এইচ এফ জি একটি সামান্তরিক হলো। আবার আবার এইচইজি সমান হাফ অফ কোণ এইএফ প্লাস কোণ বিইএফ, ঠিক আছে? হলো। মানে এই কোণটা, ঠিক আছে, সমান হাফ ইন্টু 180 ডিগ্রি টোটাল কোণটা। এই টোটাল কোণটা, ঠিক আছে, এটা তো 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। এইচইজি এই কোণটা 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে সামান্তরিকের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই সামান্তরিকটাকে আমরা বলবো আয়তক্ষেত্র, হলো। তাহলে এটা আমাদের প্রমাণ হলো, একটা কোণ 90 ডিগ্রি হলে সেটা আমাদের আয়তক্ষেত্র হবে। এবিসিডি একটা কাইট, হ্যাঁ, তাদের কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। এসি বিডির ওপর লম্ব, এটা আমাকে প্রমাণ করতে হবে, এবং বিও সমান ওডি। তাহলে প্রমাণ করতে হবে এসি লম্ব হচ্ছে বিডি, এসি লম্ব বিডি এবং বিও সমান ওডি। আমরা কাইটের কি জানি, সংলগ্ন বাহুগুলি পরস্পর সমান হয়, এবি সমান এডি এবং বিসি সমান সিডি, এটা কাইটের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এবার ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি থেকে পাই কি পাই, দেখে নাও। থেকে পাচ্ছি
এবি সমান এডি, এবি সমান এডি, আমরা ক্রাইটেরিয়া থেকে পেয়েছি, এটা 1 নম্বর। ঠিক আছে, বিসি সমান সিডি, সমান সিডি, এটা 2 নম্বর। সি সমান সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি কি ফর্মুলায় হলো? সাইড সাইড সাইড, তাই তো? তিনটে সাইড নিয়ে আমরা সর্বসম করলাম। তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হলে কোণ বিএসি সমান কোণ ডিএসি, তাই তো? এটা আমার সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ। হলো, এবার বিএও তাহলে এটা থেকে কি লেখা যায়? বিএও সমান কোণ ডিএও, এটা 1 নম্বর। ঠিক আছে, আবার এবিও আর এডিও এর মধ্যে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ ডি ও এ মধ্যে কি পাই? এবি সমান এডি, তাই তো? এর কোণ বিএও সমান কোণ ডিএও 1 নম্বর থেকে পাই, আর এও সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ এও বি সর্বসম ত্রিভুজ ডিও এ। তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে। ঠিক আছে, আর বিও সমান ওডি হবে, অতএব বিও সমান ও ডি অনুরূপ বাহু। ঠিক আছে, তাহলে আমার একটা প্রমাণ হয়ে গেল। এবারে কোণ এও বি সমান তো আমি পেয়েছি এও ডি, তাহলে এও বি প্লাস এও ডি সমান কত? এও বি প্লাস কোণ এও ডি, এইটা প্লাস এইটা সমান কত হবে? এটা সরলরেখার উপর কোণ, মানে সরল কোণ 180 ডিগ্রি। যেহেতু এও বি এও ডি দুটো সমান, তাহলে একে আমি লিখতে পারি 2 ইন্টু কোণ এও বি সমান 180 ডিগ্রি, বা কোণ এও বি সমান 90 ডিগ্রি। এটা সমান 90, এটা সমানও তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি, তাহলে এও লম্ব বিডি বা বিডি বিও লম্ব এসি, তাহলে এসি লম্ব বিডি। অতএব এও লম্ব বিডি, তাহলে এইটাতে কি লেখা যায়? এসি লম্ব বিডি। প্রুভড। ঠিক আছে, পার্ট 1 এর ক্লাস আমাদের এত দূরই। নেক্সট ক্লাসে আমরা সামান্তরিকের ধর্মের আরো কিছু অঙ্ক আছে, কিছু উপপাদ্য আছে, সেগুলি নিয়ে আলোচনা করব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আজকের ক্লাস এখানেই শেষ হলো।
Thank you all so much for watching. Please subscribe to my YouTube channel Angana Study Center. The end of part 1.